রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, গ্রাম পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক দৌর্দণ্ড প্রতাপ নেতা জিতেন তেওয়ারি গত 4 দিনে বা গত 2-3 দিনের মধ্যেই এরা বিস্ফোরক অভিযোগ করেছেন এবং অভিযোগটা নিজেদের দলের বিরুদ্ধে, নিজের দলের কর্মীদের বিরুদ্ধে তারা তোলাবাজি শুরু করে দিয়েছেন। জিতেন তেওয়ারি বলছেন যে এমন তোলাবাজি করছেন তৃণমূল কংগ্রেস 15 বছরে যেটা করেনি, এই কয়েক মাসের মধ্যে তার থেকেও নাকি বেশি তোলাবাজি করার চেষ্টা করছেন বা করা হচ্ছে। এমনকি দিলীপ ঘোষ পর্যন্ত তিনি বলেছেন যে কিছু বিধায়ক যারা সবে সবে নির্বাচিত হয়েছেন প্রথমবারের জন্য, তারা মূলত এর সঙ্গে জড়িয়ে পড়ছেন, অর্থাৎ নিচু তলার কর্মী নন, যেমনটা শ্রমিক ভট্টাচার্য বলার চেষ্টা করছিলেন যে এখানে কিছু বিজেপির পতাকা ধরে কেউ কেউ করার চেষ্টা করছেন। তার মানে ব্যাপারটি দিলীপ ঘোষের মন্তব্য সত্যি হলে তার মানে নয়, বিজেপির বিধায়ক মানে বিজেপির বেশ ওপর তলার নেতা হিসাবেই আমরা ধরে নেব। যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপির কোনো সাংগঠনিক জোর না থাকা সত্ত্বেও বিজেপি ক্ষমতায় এসেছিল শুধুমাত্র এই তোলাবাজি এবং কাটমানি এবং চুরি দুর্নীতির বিরোধিতা করে, সেই চুরি দুর্নীতি তোলাবাজি কাটমানির ইউএসপি যাদের, সেই রাজনৈতিক দলটি মাত্র 3 মাসের একটা ছোট্ট সময়ের মধ্যে যদি জড়িয়ে পড়তেই পারে। সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মাথার ওপর প্রশাসনিক প্রধান রয়েছেন শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর ভূমিকা বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ পরিলক্ষিত করেছিল। সেই বিরোধী দলনেতা আজ মুখ্যমন্ত্রী, তিনি বসে থাকা সত্ত্বেও যদি এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায় আর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষদের প্রেসের সামনে বক্তব্য বলতে হয়, তার মানে আমরা ধরে নেব সরাসরি সেই মেসেজ বলার হিম্মত তাদের হয়নি বা হচ্ছে না। তার কারণ এখনো পর্যন্ত 3 মাস অতিবাহিত হওয়ার পরও তাদের সংগঠনের জোর নেই, সেই কারণে নেতাদের ওপরই বেশি তাদের ভরসা করতে হচ্ছে। আজকে আলোচনা করব আপনাদের সামনে, আলোচনা করব বিজেপি যদি সঠিকভাবে এই 3 মাসে তাদের ভুলগুলো শুধরে দিতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষও 2026-এ ভুল শুধরে নিতে দেরি করবে না। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের, এটাই হচ্ছে স্ট্যান্ড। নমস্কার, আলোচনা করি আজকে, আসুন সবাই। আমি প্রলয়, নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখুন, আমি আপনাদের সামনে একেবারেই পরিষ্কারভাবে বলি যে জিতেন তেওয়ারির একটা ছোট্ট একটা বক্তব্য আমি শোনাতে চাইব। তিনি বলছেন যে 15 বছরে তৃণমূল কংগ্রেস যেটা করেনি, আমাদের কিছু কিছু নেতা কর্মী তার থেকেও বেশি করে ফেলার চেষ্টা করছেন মাত্র এই 2-3 মাসে। একটা ছোট্ট অংশ শোনাতে হবে। 15 साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। শুনলেন? এবং কার্যত এই যে 4 জনের নাম বললাম, তারা কার্যত এই একই বক্তব্য বলেছেন। আচ্ছা, বিজেপি তো একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপি তো তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে হয় প্রেসের সামনে বলে দিতে পারতেন, এই তুমি চুরি করেছো, এই তুমি বোমা বাঁধো, তারপরে যাকে বলতেন বোমা বাঁধো তার সঙ্গে তাকেই তিনি বলতেন এ হচ্ছে আমার ডান হাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, নৈতিকতা, আদর্শ কিছু ছিল না। কিন্তু বিজেপি তো এরকম রাজনৈতিক দল নয়। তাহলে কেন যারা চুরি বা দুর্নীতি বা তোলাবাজিতে অভিযুক্ত তাদেরকে সমাজ মাধ্যমের মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে, কেন ভেতর থেকে বার্তা দেওয়া হচ্ছে না? আপনারা বলতেই পারেন ভেতর থেকেও বার্তা দেওয়া হচ্ছে। যদি ভেতর থেকে বার্তা দেন তাহলে বাইরে থেকে কেন বার্তা দিয়ে নিজেদের পার্টির বদনাম করছেন? নিশ্চয়ই করবেন না। তাই ভেতর থেকে বার্তা দেননি এটাই ধরে নেব। কাজে পার্টির বদনাম নিশ্চিতভাবে আপনারা করতেন না। ভেতর থেকে বার্তা দিতে পারছেন না। যদি শক্ত হাতে না ধরেন তাহলে বললাম মানুষ ভুল শুধরে নিতে দেরি করবে না। কিন্তু আজকে আপনাদের সামনে আলোচনা করব কেন বিজেপি ভুল শুধরে নিতে পারছেন না, কেন জানা সত্ত্বেও 414টি না কত
তোলাবাজির জন্য নিজের দলের কর্মীদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ পাওয়ার পরই তাদেরকে শোকজ করেছে, অনেককে বা সাসপেন্ডও করে দিয়েছে। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করি, এটাই হচ্ছে বিজেপি, যারা হচ্ছে প্রকাশ্যে বলতে দ্বিমত পোষণ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও প্রকাশ্যে বলেছিলেন, একথা অস্বীকার আমিও করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি, পছন্দের এমপি দোলা সেন বলেছিলেন যে 70 ভাগ, মাফ করবেন ভাগটা আরো একটু বেশি, 80 ভাগ কালীঘাটে পাঠিয়ে দিও বা ওপরতলায় পাঠিয়ে দিও, আর 20 ভাগ তোমরা রেখে দিতে পারো। 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাই পরে আসবো। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। দোলা সেন প্রকাশ্যেই বলেছিলেন, আর বিজেপিও প্রকাশ্যে বলছে যে আমাদের মধ্যেও কেউ কেউ শুরু করেছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যারা সংবাদ মাধ্যমে বসে রাত 8টার সময় চর্চা করেন এই কথাগুলো বললেন না, সেটাও বলতে হবে। বিজেপির মধ্যে তফাৎ রয়েছে, সেই কারণে সদিচ্ছা আছে বলেই এবং এটা কোথাও গিয়ে টনক নড়ছে বলেই তারা প্রকাশ্যে বলছেন। এটাকেও আমাদের ওয়েলকাম জানানো উচিত। আর যদি ওয়েলকাম না জানান তাহলে পরবর্তীকালে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষরা বলবেন না, চেপে যাবেন। আর আজকে বলছেন আমাদের জানাটা প্রয়োজন, তার কারণ এই জেনে মানুষের জনমত, আপনারা সচেতন হন। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই 4টি নম্বর আপনাদের সামনে দিয়ে দিয়েছে। সেই নম্বর আমি গত কয়েকটা পর্বেও দেখিয়ে দিয়েছিলাম। তোলাবাজি করলে কোন নাম্বারে ফোন করবেন, কাটমানি মানে ওই তোলাবাজি বা কাটমানি করলে সিন্ডিকেটে কোন নাম্বারে ফোন করবেন, আরো কি কি সব রয়েছিল, সেগুলো সমস্ত 4টি নাম্বার তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের সামনে এখানে বলবো, তা সত্ত্বেও আমি একটা বলবো যে বিজেপির কার্যত ছুঁচো গেলা হয়ে গেছে। প্রথম দিন থেকেই বিজেপিকে বলেছিলাম, বা আমরা আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরিসর থেকে আমরা বলেছিলাম যে ভুল করছো তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে, ভুল করছো। তৃণমূল কংগ্রেসের শুধু তুমি নেতাদের নিয়ে বিধান, তুমি যদি ভেবে থাকো যে লোকসভাতে বিল পাস করার জন্য তোমাদের নাম্বারগুলো দরকার, রাজ্যসভায় বিল পাস করাতে তোমার নাম্বারগুলো দরকার, তাহলে মাথায় রাখবে যে মাংস কিনলে হাড়ও কিনতে হয়। অর্থাৎ এই নাম্বার যেমন তুমি ডেফিনেটলি তার বেনিফিট পাবে, তৃণমূল কংগ্রেসের কদর্য নোংরা কালিগুলোও তোমাদের গায়ে লাগবে। সেটা জেনে শুনে তুমি অ্যাকসেপ্ট করেছিলে, তোমরা অ্যাকসেপ্ট করেছিলে। সেই কারণেই গতকাল শ্রমিক ভট্টাচার্যের গলা থেকে বেরিয়ে গিয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে আমাদেরকে 4জন তৃণমূলের বা 3জন তৃণমূলের হাতে পতাকা তুলে দিতে হয়েছে। তার কারণ দলের থেকে, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ। অর্থাৎ পরিষ্কারভাবে তার গলায় বোঝা যাচ্ছে তারা চাননি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে বাঁচাতে গিয়ে নিজেদের যদি ভরাডুবি রেখে আনেন, সেটা শুধু আপনার নয়, আপামর বাঙালিদের জন্য ভরাডুবি। তার কারণ বাকি 3টি রাজনৈতিক দল, এরা কোনো রাজনৈতিক দল বলেই পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ মনে করেন না। এদের পার্সিয়ালিটি, এদের পাকিস্তানের জল বন্ধ হয়ে গেলে এদের কান্না পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যক্ষ করেছে। তাই আমি আপনাদের সামনে এইখানে ডেফিনেটলি বলবো যে কেন বিজেপির ছুঁচো গেলা, একটা ছোট্ট ভিডিও দেখাবো। শুভেন্দু অধিকারীর মতো নেতা বিজেপির বিরোধী দলের দলনেতা হিসেবে যে ভূমিকা পালন করেছেন, এই ভূমিকা কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ ভুলবেন না। সেই মানুষটি পর্যন্ত বিধানসভার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপির আমলে সব থেকে বড় দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটে যাওয়ায়, যেখানে আমার এক্স্যাক্টলি মনে নেই, 8 থেকে 10 জন সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। একটা কাগজ দেখিয়ে বলেছিলেন এটা ফিরাদ হাকিমের সাইন রয়েছে অবৈধ নির্মাণে, কাউকে ছাড়া হবে না, কিন্তু ছেড়ে দিয়েছেন। আমি মনে করাবো কেন ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, ছাড়তে বাধ্য হয়েছেন। একই কারণ যে কারণের জন্য শ্রমিক ভট্টাচার্য বলছেন আমরা বাধ্য হয়েছিলাম 3 জনকে পতাকা ধরাতে। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবোই, এখানে শোনাতে হবে আমাকে। এইটা দেখুন মাননীয় ফিরাদ হাকিমের সই, দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। শুনলেন, শুভেন্দু অধিকারীর মতো নেতারও তাহলে কি হাত বাঁধা কোথাও একটা?
তাহলে কি তাকেও নির্দেশ মেনে চলতে হয়? এটা একটা রেজিমেন্টেড পার্টি ডেফিনেটলি। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন বিহারের বাকিপুরের গতকালের নির্বাচনটা? খেয়াল করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব 30 বছরের গড় যেখানে বিজেপিকে কেউ ওই মানে আসনটি থেকে হারাতে পারেননি। নিতিন নবীন বিজেপির রাজ্য সভাপতি, যার জন্য বিজেপির তাবর তাবর রাজনৈতিক নেতৃত্বরা সিট ছেড়ে দিয়েছিলেন, একেবারে হাঁটুর বয়সী বললেও কম বলা হয়। পরপর বোধহয় 3 বা 4 বার ওই বাকিপুর থেকে জিতে এসেছিলেন তিনি। তার সিটের উপনির্বাচন হচ্ছে, এমএলএ সিটের উপনির্বাচন হচ্ছে। প্রশান্ত কিশোর সেখানে গিয়ে হারিয়ে দিলেন 30 বছরের বিজেপির সেখানে মানে একেবারে অটুট গড়, দুর্ভেদ্য দুর্গ। কিছুদিন আগে পর্যন্ত এই নির্বাচনে অর্থাৎ এই যে বিহারের নির্বাচন হলো, সেই নির্বাচনে পর্যন্ত সেখানে 51,000 ভোটে জিতেছিল নিতিন নবীন। আর মাত্র কয়েক মাসের পরেই সেখানে পুনর্নির্বাচনে যখন হচ্ছে তখন সেখান থেকে 20,000-এরও বেশি পরাজিত হতে হচ্ছে। আত্মসমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্বের কথা বলছি। আরে মানে ছেলে তো বাবার সঙ্গেও সওয়াল করে যে আমার এ মাসে 1,000 টাকা লাগবেই কলেজে, আমাকে যদি কলেজে 1,000 টাকা না দাও তাহলে কিন্তু আমার কাছে 90% এক্সপেক্ট করো না। আরে ছেলে তো বাবার সঙ্গেও সওদা করে, আপনারা করবেন না আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে? যে না আমরা কোনোভাবে এই যে তৃণমূল কংগ্রেসের আমরা যাদের বলতাম 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, আর যাদের চোর বলতাম তাদেরই আমাদের দলে নিতে হচ্ছে আপনাদের মদত করার জন্য, আমরা করব না। নেগোশিয়েট করতে পারছেন না, এর জন্য তো ঝগড়া মারপিটের দরকার নেই, বলতে পারেন না, নেগোশিয়েট করতে পারেন না। আর যদি ভাবেন সব মুখ বুঝে সহ্য করবেন তাহলে এটাও সহ্য করতে হবে যে মাত্র মানে কয়েক মাস ক্ষমতায় আসার পর আর 2029-এ নির্বাচন রয়েছে। গতবার বিজেপির লোকসভার ফলাফল সবার জানা, আপকি বার 400 পার বলে বিজেপি ঠিক কোন জায়গায় গিয়েছিল? দুটো সহযোগী দলের নেতৃত্বে তাদের ক্ষমতা টেকাতে হয়েছিল। তাহলে বঙ্গ বিজেপি কি চাই যে কেন্দ্রীয় বিজেপির বাই চান্স দুর্ভাগ্যজনকভাবে, সেটা আমাদের ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য হবে, তার কারণ আমাদের সাইড বেঞ্চে যে রাজনৈতিক দলগুলো বসে রয়েছে তাদের যেদিন ক্ষমতায় আসবে সেদিন ভারতবর্ষের রূপটা দেখে নেবেন। তারা যেদিন ক্ষমতায় আসবে না সেদিন ভারতবর্ষের রূপটা দেখে নেবেন। যারা দ্রব্যমূল্য নিয়ে কান্নাকাটি করছেন দয়া করে টাকা জমিয়ে রাখুন, আসবে কংগ্রেস ক্ষমতায়, জমিয়ে রাখুন, খরচ করতে হবে। তখন কাঁদলেও বলতে পারবেন না যে না এরাই ভালো ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মানুষ খুব সহজেই ভুলে যায় কংগ্রেস জামানার অত্যাচার, এমার্জেন্সি, বাংলাদেশ প্রসঙ্গে গান্ধীজির মন্তব্য। আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমরা অত্যন্ত তাড়াতাড়ি ভুলে গিয়ে আমরা মনে করি যে না আমাদের আরো ভালো চাই, আরো ভালো চাই। তৃণমূল কংগ্রেসের 15 বছরের অত্যাচার আমরা ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে আমরা কোথাও গিয়ে বলছি তাদের তোলাবাজি নাকি বিজেপির তোলাবাজির সঙ্গে সমান। কিন্তু বিজেপির কোন জায়গাটাই আমি পয়েন্ট করছি যে কেন্দ্রীয় নেতৃত্বের চাপে তোমাদের যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের নিতে বাধ্য হয় তাহলে তোমাদেরও বলার অধিকার রয়েছে যে না আমরা নেব না। হ্যাঁ, যদি দেখতাম যে এই কেন্দ্রীয় বিজেপি এই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ভাঙাতে সমর্থ হয়েছে তাহলে বলতাম যে একেবারে সঠিক কাজ করেছে। যখন দেখতাম আরজি করের আন্দোলনের পর পশ্চিমবঙ্গের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, যখন মনে হয়েছিল এবার বোধহয় বিজেপি, কেন্দ্রীয় বিজেপি আড়াআড়ি ভাগ করে দেবে, এই ভাইপোর নেতৃত্বে একটা দল আর ফিরহাদ হাকিমের নেতৃত্বে আর একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে, অটুট ছিল তৃণমূল কংগ্রেস, অটুট। কেন? ক্ষমতাটা এক জায়গায় ছিল, লোভটা এক জায়গায় ছিল। আজকে লোভটা চলে গেছে, ক্ষমতা চলে গেছে এবং পাওয়ার কিছু নেই বলে তৃণমূল কংগ্রেস বিভাজিত হয়েছে। আসতে দিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন। সব থেকে আগে যারা গাদ্দারি করবে তারা হচ্ছে যাদেরকে আপনারা গলায় নিলেন, এটা আপনারাও জানেন। কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে তাদের ক্ষমতায় নিয়ে আসবেন বলে নিজেদের পায়ে কুড়ুল মারাটা একটু অন্তত স্ট্র্যাটেজিক্যালি দেখার চেষ্টা করুন, একটু নেগোশিয়েট করুন। এটাই আমার আজকের বক্তব্য। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সেটা রেকর্ডেড, তার কারণ আপনারাই চালু করেছিলেন যে বক্তব্য সবাইকে শোনাবেন। আপনাদের শোনানো বক্তব্য প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গে শুনেছে।
পৌঁছে গিয়েছে, শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে যে অবৈধ নির্মাণের সিগনেচারে ববি হাকিমের নাম। সেই ববি হাকিম এখন তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে সিউডো একটি রাজনৈতিক দল, যারা যে দলের পুলিশ কোনো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন না। যে জাভেদ খানের বিরুদ্ধে আপনাদের বলা বক্তব্য ছিল কলকাতার অবৈধ নির্মাণের 50% অন্তত তার হস্তক্ষেপ রয়েছে, সেই জাভেদ খান নিশ্চিন্তে আপনাদের সিউডো দলের সঙ্গে হাত মিলিয়ে বসে রয়েছেন। কি ভাবছেন এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করবে না? আপনারা যখন বিরোধী দলে ছিলেন বারবার এই কথাটা বলতেন কি বলতেন না, নিউটনের তৃতীয় গতিসূত্র? কিন্তু নিউটনের গতিসূত্র কি বলা রয়েছে যে শুধুমাত্র মানে নিউটনের গতিসূত্রের একটা এক্সাম্পল কি হতে পারে যে নৌকা থেকে আপনি যখন নামছেন, নৌকাটাকে পায়ে করে ঠেল দিলে নৌকাটা একটু এগিয়ে গেল, আর আপনাকেও নৌকাটা ঠেল দিল, আপনিও এসে ওই ল্যান্ড হলেন বা ওই জমির ওপর আপনার পাটাও এসে পড়লো। অর্থাৎ আপনি যেখানেই থাকেন, আপনি নৌকায় থাকেন আর আপনি মাটিতেই থাকেন, নিউটনের গতিসূত্র সব জায়গায় পৃথিবীর মধ্যে সমানভাবে কাজ করে। কাজেই তৃণমূলের আমলেও যদি দুর্নীতিতে নিউটনের গতিসূত্র কাজ করে থাকে, বিজেপির আমলেও কাজ করবে, কিন্তু এটা আমার বা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যের কারোর কন্ট্রোলে নেই। তাই দয়া করে যদি মনে রাখেন যে নিউটনের গতিসূত্র সত্য, তাহলে পরিবর্তন করুন ইমিডিয়েটলি। যারা যে সমস্ত রাজনৈতিক নেতাদের আপনাদের দলের মনে করছেন তারা অভিযুক্ত, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে পুলিশকে ধরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন যে আপনারা তৃণমূলের থেকে আলাদা। এমনিতেই প্রমাণ করেছেন এই অভিযোগগুলো সামনে আসার পর আপনাদের সৎসাহস রয়েছে। বাকি আরো 50% এগোতে হবে। শুধু 50% হয়েছে, বাকি 50% আমরা দেখতে চাই। না হলে ওই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, ডিমের অভিমুখ ঘুরতে টাইম লাগবে না। মাথায় রাখবেন, ডিম মার্কেটে অ্যাভেলেবেল আর দুর্নীতিও অ্যাভেলেবেল, আর মানুষের জনরোষ সে তো সবসময় রয়েছেই। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।